বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এতিম শিশুদের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডাব কক্সবাজার জেলা শাখা। শুক্রবার বিকেলে শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসায় এই ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডাবের সদস্য সচিব ডক্টর জাহিদ হাসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান কাজল বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। নিরাপদ রাষ্ট্র গঠন করবে বিএনপি, যেখানে উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর অতিরিক্ত ফোর্স লাগবে না। কক্সবাজারকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে। দেশের মঙ্গলের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, আর কারণটা হলো সবাই জানে সামনে যদি ইলেকশন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে যার ভোট সে দিতে পারলে ইনশাআল্লাহ বিএনপি বিপুল করে ক্ষমতায় আসবে। এটা হলো সর্বজন স্বীকৃত। যদি বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় যায়, এরকম একটা নিরাপদ রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যেখানে প্রধানমন্ত্রী উপদেষ্টাদের মন্ত্রীদের অতিরিক্ত ফোর্স লাগবে না, নিরাপদে তারাও হাঁটা চলাচল করবে এবং সাধারণ মানুষের হাঁটা চলাচল করবে। আর কক্সবাজার আমরা নিরাপদ একটা ভালো শহর হিসেবে গড়ে তুলব। এখানে হয়তো 100-150 পুলিশ আছে, আমি বারবার এই কথাটা বলছি যে সমাজ যদি এগিয়ে না আসে, সমাজের সচেতনতা দিয়ে যদি এই সমস্ত খারাপ লোককে আমরা সুপথে নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আপনারা নিজেরাও ভালো থাকবেন, আপনাদের এই যে ছোট ছোট শিশু সন্তানরা, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এর একটা ভালো সমাজে ওরা বৃদ্ধি ওরা একটা বড় হবে একটা ভালো সমাজ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন। তারেক রহমান সাহেব উনি তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার আমাদের ছোট এতিম ভাইদের জন্য পাঠিয়েছেন। আমরা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা এই প্রোগ্রামটি আয়োজন করেছি। আমরা আসলে তারেক রহমান সাহেবের এই ভালোবাসাই এই আমার ছোট ভাইদের কাছে এনে পৌঁছে দিলাম। এটাই ছিল আমাদের প্রোগ্রামের আজকে মূল উদ্দেশ্য। আর এই সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন খুব দ্রুত নিরাপদে আমাদের দেশে ফিরতে পারেন, সেজন্য আমরা আমাদের এই ছোট এতিম ভাইদের কাছে দোয়া চেয়েছি। সারা দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার হচ্ছে, যে ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে, তার একটা জবাবও আমাদের দরকার। সেই জায়গা থেকে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের ঈদে আমরা একটু আপনাদের কার্যক্রমের পক্ষ থেকে আপনাদের আনন্দ একটু শরীর করতে যাচ্ছি, এই উদ্দেশ্য। আশা করি ইনশাআল্লাহ ঈদটুকু আপনাদের ভালো কাটবে। পরে শতাধিক এতিম শিশুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা বাশেদুর রহমান সোহেল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।